সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। একটা উইকেট পড়ে গেল, মানে টিভি খুললেই কারোর না কারোর উইকেট পড়ে যাচ্ছে। পরের দিন টিভি খুলেছি, এই মুহূর্তের সবথেকে বড় খবর, গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার, বাংলা পক্ষের নেতা। আবার আর একটা উইকেট পড়ে গেল, মানে এত উইকেট পড়ে যাচ্ছে কেন? তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইস, বাংলায় নতুন সরকার হয়ে গেল, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। আর এই 1 সপ্তাহের মধ্যে যে কি কি হলো, মানে কত মানুষজন যে সেকেন্ডের নিমেষে রং বদলালো। আর গিরগিটিও এত তাড়াতাড়ি রং বদলায় না। মোটামুটি 4 তারিখ 12টার পরেই তৃণমূলের লোকেরা গেরুয়া আবির মেখে বলছে অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে সরকার বদলালাম। আরে তোরা কিছুক্ষণ আগে পর্যন্ত টিএমসি করতি, এত তাড়াতাড়ি কি করে বদলায়? উদাহরণ তোমরা বং মিডিয়াকেই দেখো। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। আবার এই কয়দিনের মধ্যেই অনেকের মনে হলো রাজনীতি করা উচিত না, নিজের কাজ নিয়ে থাকাই ভালো। মানে সেটা ভোটে হারার পর, ভোটে জিতলে তো আবার উপরে উঠে যেত বাবা গো। মোটামুটি ব্যাপারটা ছিল কিরকম বলো তো? এই দেখো, মানে যাকে ভালোবেসে লড়াই করলি পট করে বদলে গেলি। ডিপ্রেশন। তো এবার বিষয়টা হচ্ছে কার কি অবস্থা হলো, মানে কে কে কেলানি খেলো সেটা তো দেখতে হবে। তো চলো 1 সপ্তাহ পর তারই রিভিউ দেয়া যাক, এই 1 সপ্তাহে কি কি হলো। দেখো, পিসিমণিকে নিয়ে কিছু বলবো না। পিসিমণি আগে ছিল এরকম, এখন হয়ে গেছে এরকম। তফাৎটা বুঝতে পারছো তো? অভিষেকের শান্তিনিকেতনের সামনেই আলাদাই খেলা শুরু হয়েছে। নাচ করছে, চোর চোর বলছে, ওখানে নানা রকম প্রোগ্রাম চলছে। মানে যে পাচ্ছে অভিষেকের বাড়ির সামনে গিয়ে অভিষেককে চাটছে। মানে একটা পুরো মানে সিনেমা, একটা সার্কাস চলছে, মানে গিয়ে দেখার মতন সিন। এই বাড়ির দিকে কারো চোখ তুলে তাকানোর ক্ষমতা থাকতো না, এমন একটা দিন ছিল। আমরা সুইগি ডেলিভারি বয় তো, ঠিক আছে, মমতা ব্যানার্জি বাড়ির সামনে যদি আমাদের কোনো অর্ডার পড়তো না, আমাদের এখান থেকে ঘুরে গিয়ে অর্ডার দিতে যেতে হতো। মানে বুঝতে পারছো, চোখ তুলে তাকাতে পারতো না, এখন সুযোগ পেয়েছে, তা একটু দুষ্টুমি তো করবেই। কিছু করার নেই, এটাই বাস্তব। রাজ চক্রবর্তী তো কাদা ফাদা একদিক দিয়ে খেয়ে ফেললো। কত সুন্দর সিনেমা টিনেমা করছিলা, তা না তুমি মন্ত্রী হবা। এরপরে তিনি বুঝতে পেরেছেন রাজনীতি করা উচিত না, কাজ নিয়ে থাকাই ভালো। মানে আগে এই বোধ বুদ্ধিগুলো কোথায় ছিল? হ্যাঁ, কিন্তু ভোটে হারার পরেই বুদ্ধি হয়েছে, ভোটে জিতে গেলে তখন আবার মন্ত্রী হতো। দেখো তো কত সুন্দর একটা নায়ক, এখন মান সম্মানটা কোথায় গেল? মুভি করছিলা, মুভি করো না, রাজনীতি করব। কত মানুষ ভালোবাসে, হ্যাঁ, রাজনীতির রং লাগিয়ে মান সম্মানটাই নষ্ট। ওদিকে কেশব দে আগে গান করতো, তারপর বিজেপি ভোটে জেতার সাথে সাথেই নতুন গান রিলিজ হয়ে গেল। বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রীরাম, বাংলা জুড়ে সবার মুখে জয় শ্রীরাম। আপনি কি প্রভু শ্রী রামের ভক্ত? তাহলে এই গান শুধু আপনারই জন্য। আরে আমার নেকা ষষ্ঠী রে, কি তাড়াতাড়ি বদলাতে হয় মায়েরি। বিগত 15 বছর আগে তো রাজনৈতিক কোনো দল এসে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি চালাতো না, এখন চালায়। তাই মুভি বানিয়ে বলতে হয় বাংলা সিনেমার পাশে এসে দাঁড়ান ভাই, আমি শুয়ে পড়েছি বাংলা সিনেমার পাশে। এটাই ফ্যাক্ট। মুভি ফুবি বানানো ছেড়ে পুরো ইন্ডাস্ট্রি যদি রাজনীতিতে নাম লেখায়, তাহলে কি আর মুভি ফুবি হয়? কত ছোট ছোট ইন্ডাস্ট্রি কত বড় বড় ভালো ভালো মুভি বানাচ্ছে, আর এরা রাজনীতি করেই মরছে। মুভিতে আর টাকা নেই, ইচ্ছা করে না এফোর্ট দিতে, তাই নিজেদের স্বার্থ সিদ্ধি, নিজেদের অর্থবৃদ্ধি লাভের আশায় এই রাজনীতি। ভালোবেসে তো আর রাজনীতি করে না। ওদিকে শুভমদা যেদিকে ভোটে দাঁড়িয়েছিল, ওখানকার লোকেরা আগেই তো হরলিক্স চাটি দিয়েছে। হরলিক্স নেই রেডি, শুভমদা দেই ছোটবেলা থেকে মানে পুরো ইন্ডাস্ট্রি নেমেও টিএমসি কে জিতাতে পারলো না, সেঞ্চুরি ক্রস করলো না, কি এমন হলো? ওদিকে বরানগর, ও সরি গামলাবাসী, শান্তিকার গামলাই একদম উল্টিয়ে দিচ্ছে। বরানগরটা একটা গামলার মতো। কি করবেন, মেরে ফেলবেন তো?
এই কাজ করবেন না। ইনি বেশ ভালোই ছিল, কিন্তু যেভাবে উইকেট পড়ছে তা দেখে এনার আবার শরীর খারাপ হয়ে গেছে। এদিকে ইয়াশ শুভেন্দুর সাথে ফটো পোস্ট করেছে। এই যে কখন কোন দল করে আমি সেটাই বুঝে পাই না, এরা হচ্ছে চালাক ইঁদুর। দেখো আগের বার যখন মানে ভোট হলো তখন নিজে বিজেপি জয়েন করলো আর নুসরাতকে বউকে তৃণমূলে পাঠিয়ে দিল, মানে যেদিকেই জিতুক সেদিকেই ঘুরে যাবে। যদি বিজেপি যেতে যেত নুসরাত বিজেপিতে চলে যেত, আর যদি তৃণমূল যেতে যেত তাহলে ও খুলে নিল বিজেপি থেকে। হ্যাঁ, সেম টু সেম লিডিং অ্যাক্টর বনি আগেরবার ভোটে নিজে বিজেপি জয়েন করলো, গার্লফ্রেন্ড কৌশানীকে টিএমসি জয়েন করালো। যেদিকেই জল গড়াক সেদিকেই চলে যেতে হবে। এখন আবার বলছে ভালো কাজ করলে বিজেপির পাশেও থাকবো। তার সবকিছুই ঠিক আছে, ওইদিকে সায়নীর কি খবর? কোয়েল মল্লিকের কথা চিন্তা করেছো একবার? এই তো টিএমসিতে জয়েন করলো আর টিএমসি হেরেও গেল। আরো যে কত সেলিব্রিটিদের যে কি কি অবস্থা, প্রতিদিন মানে নতুন নতুন নাটক দেখছি। আর ওইদিকে কেলানি খেয়ে মরছে আমাদের রাজুদা। ভোটের আগে রাজুদা সেরা ভাঙা এক দায়িত্ব নিয়েছিল। জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। কি সবচেয়ে উপরে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি আছে। ভোটের পরে রাজুদাকে লোকজনে কেলাইচ্ছে খুব। ইট বাঁচানোর জন্য রাজুদা এখন আর শুধু ভোটের জন্য রাজুদা কেলানটা খাচ্ছে না, বরাবরই রাজুদার একটু আঙুল ঢোকানোর স্বভাব। উনি মন্দিরে গিয়ে মাংস খায়। ইতিমধ্যে আমি যে সনাতনীদের যে আঘাত করেছি এবং হিন্দু শাস্ত্রের যে অবমাননা করেছি, বেশি উঠলে এরকমই হয়। এখন যতই সরি ফরি চাস না কেন, মাঝখান দিয়ে কেলানটা তো খেয়ে গেলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতকাল থাকবে ততকাল 1 টাকা করেই খাও। বাংলার মুখ্যমন্ত্রী যতদিন থাকবে তুমি 1 টাকা করেই দেবে। দিদির সাপোর্টার, তাই তো? এই একটা সাপোর্টার ছিল, কেলানির ভয়ে এও পাল্টি মারলো। আগে জয় বাংলা বলতাম, সেটা মনে মনে জয় শ্রীরাম বলতাম আমি। ওরে আমার চঙ্কুপনা রে, উনি মনে মনে জয় শ্রীরাম বলতো। শিরায় শিরায় রক্ত, আমরা সব জয় শ্রীরামের ভক্ত। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। মাত্র 7 দিনের মধ্যে কি থেকে কি হয়ে গেল। আগে ভাই দেখি বিজেপির ঝান্ডা ধরার লোক নেই, বুথে এজেন্ট নেই, এখন দেখি তৃণমূল কারা করতো। 2021-এ টিএমসি জিতলো, আমাকে কেলিয়ে গেল। 2026-এ বিজেপি জিতলো, আমাকে কেলিয়ে গেল। এই কাকার আবার কি অবস্থা দেখো, মানে শুনে তো কাঞ্চন মল্লিকের ওই মুভির কথা মনে পড়ে গেল, যে পাচ্ছে একে বাজিয়ে চলে যাচ্ছে। বেসিক্যালি হয়তো ওই দুই নৌকায় পা দিয়ে চলতো। তো যখন বিজেপি করতো টিএমসি জিতে গেল, কাকাকে দিল ভরে। আবার এখন বিজেপি জিতে গেছে, কাকা টিএমসি করতো, দিল ভরে। কারণ আমরা জনসাধারণ, তো সাধারণ মানুষ, মন্দিরের ঘন্টা যে পারে ভাই সেই বাজায়। তুমি একটা সাধারণ লোক, তোমাকে রাজনীতির রং গায়ে লাগাতে কে বলেছে? হ্যাঁ, তুমি নিজের ইনকাম করো, নিজের পয়সাই খাও। তুমি রাজনীতি করতে যাবা, নেতা হবা, ভালোবেসে তো করো না, ক্ষমতা লোভী হতে চাও, নিজের আখের গোজাতে চাও, তাহলে তো কেলানি খেতেই হবে। বিগত 3 দিন ধরে শুধু মারই খেয়েছি আমি। বহুত হয়ে গেছে রাজনীতি, আর চাই না, দরকারও নেই। এখন তো কেলানি খাওয়ার পরে মনেই হবে রাজনীতি করার আর দরকার নেই, তখন তো ছিলে অন্য উদ্দেশ্যে। আমার দোকানে সব বাসন কোসন নিয়ে চলে গেছে, সব বেঞ্চ, এমনি বড় বেঞ্চ একটা নিয়ে গেছে, গ্যাস রিমোট, 2টো গ্যাস, একটা স্টোভ, সব নিয়ে চলে গেছে সব। দেখে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে গুন্ডারাজ চলছে। দাঁড়াও, রেজাল্টের আগে কি বলেছিল জানো? খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, পাড়ায় পাড়ায় খেলা হবে, ঘরে ঢুকে খেলা হবে, বাড়ি থেকে বের করে এনে খেলা হবে। তা উনিই তো খেলতে চেয়েছিল, সেখানে বাচ্চারা একটু দুষ্টুমি করেছে, এখানে দোষের কি আছে? সব থেকে বেশি করে যেটা আমার বুকে আঘাত এনেছে, মানে একটা মেয়ের ভিডিও আমার ফেসবুকে খুব আসতো, আমি দেখতাম আর ভাবতাম যদি বিজেপি জিতে যায় তাহলে এর কি হবে। মেয়েটাকে দেখো, চিনতে পারবে হয়তো, গিরি। আজ 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন। রবীন্দ্রনাথ যেই মাটিতে জন্মগ্রহণ করছে সেই মাটিতে আমিও জন্মগ্রহণ করেছি, তাই বাংলার মেয়ে হয়ে বাংলার প্রতি সম্মান জানিয়ে ইনি ওই ভোটের আগ দিয়ে দেখলাম তুল কালাম কাণ্ড করে বেড়াচ্ছে, নন্দীগ্রাম, শুভেন্দু, একদম বকে ফোকে একাকার কাণ্ড। পরে দেখি হঠাৎ করেই জিতে গেল বিজেপি, এর একদম। দেখো সত্যি কথা বলতে আমি বুঝি না রাজনীতি, ভালোবেসে মানে মন থেকে একটা দলকে সাপোর্ট করি, ওইটুকুই। এটা আমি বলেও বেড়াবো না কোন দলকে সাপোর্ট করি, কাকে সাপোর্ট করি, যেটাকে সাপোর্ট করি সেটা আমার অন্তরে রয়েছে, সেইখানে আমার আঙুলটা চলে যায়, এইটুকুই ব্যাস।
দরকার নেই আমার রাজনীতির রং গায়ে লাগানোর, কেলানি খাওয়ার। দেখো বড় লোকদের তাও ঠিক আছে, ওদের রাজনীতি করা মানায়, কারণ ওদের কিছু কাজকর্ম থাকে যেগুলো ওইভাবেই ব্যাপারটা হয়। কিন্তু আমার মতন গরিব মধ্যবিত্ত মানুষদের রাজনীতি করার কি দরকার, রাজনীতির রং গায়ে লাগানোর কি দরকার? দিনের শেষে নিজে কাজ করে নিজে ইনকাম করেই খেতে হবে, ওখান থেকে আমাকে এসে খাইয়ে যাবে না। ভালোবেসে করলে করো, একজনকে সাপোর্ট করো, তা না পঞ্চায়েতের নেতা হবা, নিজের আখের গোছাতে হবে। কোনো দলকে মন থেকে আর ভালোবাসে না, যে দল জিতবে সেই দলেই ঝাঁপ মারতে হবে। যাই হোক, ভুল কিছু বললে সরি। আর আজকের ভিডিও ব্যাস এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, নিচে কমেন্ট করে জানাও তোমাদের অধিকার আপডেট কি, কে কে কেলান খেলো। সো আজকের জন্য টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে। 1000 টাকা দিচ্ছে, আমরা স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, যিনি দিচ্ছে এই 1000 টাকা তারা খুব খুশি। আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। এই ভিডিও খেলবে দিদি? হ্যাঁ নিশ্চয়ই খেলবে, খেলা হবে। খেলা হবে।